নমস্কার প্রিয় দর্শক, ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে এলো খারাপ খবর। কাজ হতে সময় নিয়ে দ্বন্দ্ব। বউবাজার এলাকার উপর দিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্তকরণের কাজ চলছে। কর্মরত সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্ট থেকে কার্যত হতাশ যাত্রীরা। কী জানানো হয়েছে সেই রিপোর্টে সমস্ত দিক তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটিতে সঙ্গে থাকার অনুরোধ রাখলাম। আজকের ভিডিওটিতে সঙ্গে রয়েছে আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথম আপডেটটি হলো কবে থেকে খুলবে বেলেঘাটা মেট্রোর দরজা, প্রকাশ্যে এলো দিনক্ষণ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই যাত্রী নিয়ে মেট্রো ছুটবে বেলেঘাটা পর্যন্ত। কবি সুভাষ থেকে সম্প্রসারিত অংশে বাণিজ্যিকভাবে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে শীঘ্রই। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী 4 জুন। তারপরই হয়তো জুন বা জুলাই মাস থেকে মেট্রো রুবি হয়ে পাড়ি দেবে মেট্রোপলিটন। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো করিডোর বাণিজ্যিকভাবে চালু হয়ে গেলে বদলে যেতে পারে শহর কলকাতার পরিবহন মানচিত্র। অনেকের অভিযোগ, মেট্রোর কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে, তাই বহু বছর কেটে গেলেও এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার জন্য গত বছর প্রস্তুত হয়ে যায় কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো লাইনটি। তবে সেই পরিষেবা শুরু হতে লেগে যায় বছর খানেক। কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয় মেট্রো পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু করার জন্য। কর্তৃপক্ষের কাছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে সেই লাইনের জন্য অনুমোদন চলে আসলেও এই রুটে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয় চলতি বছর 15 মার্চ। তবে মেট্রো সূত্রের খবর, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এই ছোট্ট মেট্রো রুটে বিশেষ একটা যাত্রী হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ ধারণা করছে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত লাইনে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হলে বাড়তে পারে যাত্রী সংখ্যা। তাই মেট্রো কর্তৃপক্ষ হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর তোড়জোড় শুরু করেছে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির জনক কুমার গর্গ ইতিমধ্যেই সম্প্রসারিত এই লাইনের পরিদর্শন সেরেছেন। মেট্রোর এই সম্প্রসারিত লাইনে শনিবার থেকে শুরু হয়েছে ট্রায়াল রান। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো বড়সড় উদ্যোগ রেলের। চালু হচ্ছে হাওড়া থেকে এই জনপ্রিয় রুটে বন্দে ভারত। ভারতীয় রেলের তরফ থেকে এলো আমজনতার জন্য সুখবর। ভাগলপুর এবং হাওড়ার মধ্যে নতুন একটি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করা হলো পূর্ব রেলের পক্ষ থেকে। পূর্ব ভারতের যাত্রীদের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যে এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রীদের ভ্রমণ আরও সুবিধাজনক ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। কোন কোন স্টেশনে ভাগলপুর হাওড়া বন্দে ভারত ট্রেনটি দাঁড়াবে সেই নিয়ে অনেকের মনেই রয়েছে অনেক প্রশ্ন। তবে আপাতত জানা যাচ্ছে যে সেই অনুযায়ী সাহেবগঞ্জ, আজিমগঞ্জ, কাটোয়া এবং নবদ্বীপ ধামের মতন স্টেশনগুলিতে স্টপেজ দেবে এই ট্রেন। সব মিলিয়ে 439.57 কিলোমিটার ভ্রমণ করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। বুধ এবং মঙ্গলবার এই 2 দিন বাদ দিয়ে সপ্তাহে বাকি দিনগুলিতে চলবে এই ট্রেন। ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে শুধুমাত্র চেয়ার কার কোচ থাকবে, তাই ঘুমানোর জন্য কোনো ব্যবস্থা না থাকলেও ভ্রমণ যে আরামদায়ক হবে তা বলা যায়। প্রায় 7 ঘন্টা 30 মিনিটের মতো নিজের যাত্রা সম্পূর্ণ করবে এই ট্রেন। ভাগলপুর হাওড়া বন্দে ভারত ট্রেনটি ভাগলপুর থেকে সকাল 6:15 নাগাদ ছাড়বে এবং হাওড়ায় এসে পৌঁছাবে দুপুর 2:25। আবার হাওড়া থেকে 1:30 ছাড়বে, ভাগলপুর পৌঁছাবে রাত 9:55। ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস কবে থেকে চালু হবে সেই নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। 2024 লোকসভা নির্বাচনের পর ভাগলপুর হাওড়া বন্দে ভারত ট্রেনটি চালু হবে বলে সূত্রের খবর। এই হাই স্পিড ট্রেনটি সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর, কিউল রেলওয়ে সেকশনকে কভার করবে। ফলস্বরূপ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতিও হবে। বন্ধুরা, ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে এলো খারাপ খবর। সর্বসাধারণের সুবিধার্থে একাধিক নতুন পরিকল্পনা নিয়ে এসেছে কলকাতা মেট্রো। মানুষের মধ্যে মেট্রো পরিষেবা গ্রহণের চাহিদাও দিন দিন বাড়ছে। ট্রেন, বাস বা অন্যান্য যানবাহনের মতোই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি ভারতীয় রেল পরিষেবার ইতিহাসে নতুন পালক যোগ করেছে কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু করেছে কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অভাবনীয় পরিকল্পনা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। শুরুর দিন থেকে আজ অবধি এই রুটটির প্রতি মানুষের আকর্ষণ একটুও কমেনি। এই যুগান্তকারী রুট শুধু ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়া মহাদেশে রেল পরিষেবায় জায়গা করে নিতে পেরেছে। কিন্তু এত আনন্দের মাঝেও খারাপ খবর শোনালো মেট্রো রেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ্যে আসা ইস্ট ওয়েস্ট মেট্রো সংক্রান্ত বিশেষ কিছু তথ্য যাত্রীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বউবাজার এলাকা। বউবাজার এলাকার উপর দিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্তকরণের কাজ চলছে। কর্মরত সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট দেখে হতাশ যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারির আগে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের সম্পূর্ণ রান কোনোভাবেই সম্ভব নয়।
আদতে এই কাজ শেষ করে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে মেট্রো চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী 2025 সালের আগে কোনোভাবেই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের কাজ শেষ করা সম্ভব নয়। কিছুদিন আগে এই রিপোর্টে 16.6 কিলোমিটার দীর্ঘ করিডোরটি তৈরি করার কাজ অক্টোবরে শুরু করে দেওয়ার ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি ইস্ট ওয়েস্ট মেট্রো রেল পথ মাত্র 2.5 কিলোমিটার পথের কাজ এখনও শেষ করা সম্ভব হচ্ছে না। তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি গ্রিন লাইনের মেট্রো চলাচল শুরু হয়ে গেছে। এছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে এসপ্ল্যানেডগামী রেলপথেও কিছু দূর পর্যন্ত রেল পরিষেবাও পাওয়া যাচ্ছে। পুরো রেলপথের কাজ শেষ করা গেলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার এলাকা। সম্প্রতি বউবাজারে ঘটে যাওয়া বিপর্যয়ের কারণে দ্রুতগতিতে কাজ করতে পারছে না দায়িত্বপ্রাপ্ত সংস্থা। তাই জন্য অত্যন্ত ধীরগতিতে কাজ এগোচ্ছে এই এলাকা। ক্রমাগত মাটির শক্তি বাড়ানোর চেষ্টা করে চলেছে রেল কর্তৃপক্ষ। একদিকে চলছে মাটিকে শক্তিশালী করে তোলার কাজ, অপরদিকে ধীরগতিতে চলছে রেলপথ তৈরির কাজ। সেই কারণে সময় লাগছে অনেকটা। কবে ইস্ট ওয়েস্ট রেলপথের পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে সেই অপেক্ষায় সমগ্র কলকাতাবাসী।